নমস্কার, বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। আবার এত গরম পারা যাচ্ছে না, কবে যে বৃষ্টি হবে ভগবান জানে। গরমে একদম পারা যাচ্ছে না, মরে যাওয়ার জোগাড়ে। এত গরম হচ্ছে, এত গরম হচ্ছে, পারা যাচ্ছে না একদম। কবে যে বৃষ্টি শুরু হবে ভগবান জানে। আবার বৃষ্টি হলে এমন একঘেয়ে বৃষ্টি হবে। গত বছর তো এতটা জল এসেছিল, আরেকটু হলে ঘরে ঢুকে যেত। বৃষ্টি হলেও আবার আর এক জ্বালা, মানে গরমেও জ্বালা, বৃষ্টিতেও জ্বালা, আর বলে কাজ নেই। চলো চা খেয়ে নিই, ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে মা ঘর ঝাঁট দিচ্ছে, আর ওদিকে মাছের বরফ ছাড়ছে না বলে আমি কিছু করতে পারছি না। এই মাছগুলো এ করে রেখেছি, বরফটা ছাড়ুক। এই যে দই কাতলা করবো, তাই দইটাকে ফেটিয়ে নিচ্ছি। আর কাতলা মাছের বরফ ছাড়তে কতক্ষণ সময় লাগলো। আর আজকে কী হয়েছে জানো, এই কড়াটায় বসিয়েছি আর কড়াটায় আটকে গেছে। একটা মাছ অনেকটা ভেঙে গেছে। চারটে মাছ করেছি, মানে দুজনের দুবেলার জন্যে। আর হচ্ছে যে সে একটা মাছ পুরো ভেঙে গেছে। যাই হোক, দই কাতলা করব। আর এখানে সব রেডি করে রেখেছি। মাছটা ভাজা হয়ে গেছে আমার। শুকনো লঙ্কা, এলাচ, আর হচ্ছে যে লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। মাছগুলো ভেজে নিয়ে আর রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। আর মাকে বলেছিলাম পেঁয়াজটা আলাদা বাটতে, মা আলাদাভাবে বাটেনি। পেঁয়াজটা কাজু বাদাম আর কী বলে পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে দিয়েছে। তা যাই হোক, ওটা একসঙ্গেই দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা বেটে, তোমরা করলে আগে পেঁয়াজটা বেটে দেবে, তোমরা সবাই পারো তাও বলে দিচ্ছি। পেঁয়াজটা আগে দেবে, তারপর কাজু বাদাম বাটা আর হচ্ছে যে ওর মধ্যে পোস্ত নিয়ে পরে আলাদা করে দেবে। তা যাই হোক, ওইখানে ওটা কষে নিয়ে ভালো করে, তার ওপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি এই আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর একটু মৌরিটা যাদের, আমাদের গুঁড়ো আছে বলে গুঁড়ো করে নেওয়া হয়েছে বলে গুঁড়ো, না হলে ওই কাজু বাদাম বাটা, কাজু বাদাম আর পোস্তর সঙ্গে মৌরিটা বেটে নিলেই হবে। নিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে যে আর ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে আর মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবো। যেহেতু পেঁয়াজটা আমার আলাদাভাবে ভাজা নেই, ভাজতে পারিনি, ওই কাজু বাদাম আর পোস্তর সঙ্গে একসঙ্গে বেটে দেওয়া হয়েছে বলে। আর যদি কারোর ফ্রিজে আদা না বাটা থাকে, মানে আলাদা করে অনেকে এখন বেটে রেখে দেয়, যদি না বাটা থাকে তাহলে 1 গাঁট মতন আদা দিলেই হবে। আর দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে যাতে মশলার গন্ধ না থাকে, আর যে দইটা ফেটানো হয়েছিল ওই দইটা ঢেলে দেয়া হলো। তবে এই গরমকালে বেশ দই কাতলা খেতে ভালোই লাগে, কেননা দইটা একটু টক টক মতন তো, আর ওতে ভালো লাগে। এতে আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলেই হবে। এতে তো আর দই কাতলায় তো আর হলুদ দেবো না বা অন্য কিছু আর দেয়া হবে না। এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেলে, ওই জলটা যেটুকুনি দেওয়া হয়েছে সেইটা ফুটে গেলে তারপর মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে আর নামিয়ে দিতে হবে। আর ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলেই হবে। আর চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচোনো, আর ধনে পাতা না পেলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর নামিয়ে নিলেই হয়ে যাবে দই কাতলা। তা যাই হোক, আজকে দই কাতলাটা খেতে এত ভালো লেগেছে না, খুব ভালো লেগেছে। আর অনেক দিন বাদে খেলাম দই কাতলাটা, বেশ ভালো লেগেছে। আর এই গরমের সময় তো দইটা বেশ টক 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 টক, মানে খেতে খুব ভালো লেগেছে। আর খেতেও মা বলছে খুব সুন্দর খেতেও হয়েছে, মশলাও বেশি হয়নি আর সব সমান হয়েছে। মানে ঝাল তো সেরম হয়নি, প্লাস মানে যেরম পরিমাণ মতন হওয়ার কথা সেরমই হচ্ছে। এখানে 3টে মাছ দিয়েছি, দেখো ওই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে, আর একটু গরম মশলা আর ধনে পাতা কুচোনো দিয়েছি। দিয়ে এইবার করে নিয়ে ফুটিয়ে নিয়ে গায়ে মাখা মাখা করে নামিয়ে নেব। এই যে মার পুজো দেয়া হয়ে গেছে। আজকে হচ্ছে ব্রেকফাস্ট দেখো, আর মা ওদিকে ফল কাটতে বসেছে, ফল নিয়ে যাবে। আর আমার ব্রেকফাস্ট দেখো, চিঁড়ে, দই আর আম।
এদিকে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল, আর মা খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল। এবার আমি বাসনগুলো মাজবো, মেজে নিয়ে আর বাথরুম পায়খানাটা মানে ওয়াশরুমটা পরিষ্কার করব। ওই একটু হারপিক মাখিয়ে রেখে 10 মিনিট কি আধ ঘন্টা বসে থাকি, বসে থেকে তারপরে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, হয়ে যায়। আর না পরিষ্কার করলে হয় না, এটা তো করতেই হয়, কেননা ঘরের ভেতর তো ওয়াশরুম সবসময় পরিষ্কার রাখাটাই উচিত। আগেকার দিনে বাইরে থাকতো, অত পরিষ্কারের ব্যাপারও ছিল না, তার কথাও নয়। কিন্তু এখন মানুষ খুব সচেতন হয়ে গেছে, ঘরের ভেতর যেহেতু সব রয়েছে তাহলে সেগুলো পরিষ্কার রাখতেই হয়। আর পরিষ্কার না রাখলে থাকবেই বা কী করে? ওই একই ঘরের ভেতরে ওই পায়খানা বাথরুমে যদি নোংরা হয়, গন্ধ বেরোয়, তাহলে কি আর মানুষ থাকতে পারে? তা যাই হোক, পরিষ্কার করলাম না। অনেকে আবার নোংরা থাকে, আমাদের বলে অনেকে যে রোজ রোজ মানে প্রত্যেক সপ্তাহে অত পরিষ্কার করার কি আছে? আমি তো প্রত্যেক সপ্তাহ করি, একজন আছে তো রোজ করে পরিষ্কার। তাহলে কি আছে, ওটা ঘরের ভেতর জিনিস, আর পরিষ্কার করবে না? পরিষ্কার করে রাখতেই হবে। তা যাই হোক, এদিকে বাসনগুলো মেজে রাখছি, অনেকগুলোই বাসন পড়েছে। আজকে একদম রেস্ট নিইনি, হচ্ছে যে বাসন মা অফিস বেরোনোর সঙ্গে সঙ্গেই আমি বাসনগুলো মেজে নিলাম। এবার গ্যাসটা মুছে নেব, নিয়ে এইগুলো পায়খানা বাথরুম ধুয়ে নেবো। এই অবধি যারা ভিডিওটা আমার দেখেছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমাকে লাইক করো, কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে আমি মানে ভিডিও করতে পারবো, মানে ভিডিও করতে উৎসাহিত বোধ করব। না হলে মানে তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে আমার গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা যাই হোক, এইবারে হচ্ছে যে বাসনগুলো সব ধুয়ে নেবো এক এক করে। বা এই বাসন ধোয়ায় আরও কাজ থাকে, তোমাদের দেখলে নিজেদেরই বিরক্ত লাগবে। ওই কিছু আমলকি বাজার থেকে এনেছিলাম, সেই বাজার করে তোমাদের দেখিয়েছিলাম। সেই আমলকিগুলো কেটে সেগুলোকে শুকোর দিই। সারাদিন টুকটুক করে অনেক কাজ থাকে, সেইগুলো রোদ্দুরে দেয়া, সেগুলো উল্টে পাল্টে দেয়া। আর আমলকিটা নুন মাখিয়ে দিলে না, এই শুকিয়ে গেলে খেতেও বেশ ভালো লাগে, একটু টক টক নোনতা নোনতা। আর আমলকি খাওয়া তো শরীরের পক্ষে ভালোই। তা যাই হোক, এদিকে বাসন মাজা হয়ে গেল। আর হচ্ছে যে আরও অনেক কাজ থাকে, জামা কাপড় তোলা থাকে, তারপরে সারাদিন এই করতেই থাকে। তারপর বিকেলের দিকে মা দুটো রুটি করি, এইসব করা টরা হয়। আবার সবার ভিডিও দেখি। এই যে চা নিয়ে চলে এসেছি, মা অফিস থেকে এলো। আর এই দেখো ঘেমে কি অবস্থা, বারণ করি তো, তুই তো শুনিস না। ডগিটার পায়ে এমন মেরেছে, রক্ত জমাট বেঁধে আছে, দেখে কান্না পাচ্ছে, এক ফোঁটা ভালো লাগছে না, কি কষ্ট পাচ্ছে, পাটা গোদা হয়ে ফুলে গেছে। কুকুরের কাকু আবার ওষুধ খাইয়ে দিল, গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ফেলে দিয়েছে একবার, আবার গিয়ে চেপে করে ঢুকিয়ে দিয়েছে। আসলে ওর একটা সুবিধে, রাস্তার কুকুর হলে, অন্য কুকুর হলে তেড়ে যায়, ও কামড়ায় না এক ফোঁটাও। ওই যে ঘ্যাঁক করে ওটা ওর পায়ের ওপর উঠে দাঁড়ালে ও কিছু বলবে না, ওই এমনই। ওই কালকে পায়ে ব্যথা করছে, আমার গায়ের মধ্যে মুখ খালি ঢুকিয়ে দিচ্ছে, মা বলছে। আর ওই পাটার ওদিকটা দেখাচ্ছে আমাকে খালি, মানে ব্যথা করছে। কি করব, আমরা কি আর ডাক্তার? কি কষ্ট লাগছে, ভালো লাগছে না, একদম কান্না পাচ্ছে। ওর থেকে মরে গেলে ভালো হয়, মানে এ করতে নেই, মানে খুব ভালো হয়। কষ্ট পাচ্ছে এত না, আমাদের ভালো লাগছে না, একদম কান্না পেয়ে যাচ্ছে, দেখলে খুব কষ্ট হয়। ভালোবাসি তোকে। চলো চা খেয়ে নি। এই যে রাতের ডিনার হচ্ছে ভাত, আর হচ্ছে যে এখানে দই কাতলা, আর এখানে আম, আর মার হচ্ছে পরোটা, দুটো। আমি বললাম যে বড় বড় করে করেছি, আমি বললাম যে দই কাতলার সঙ্গে রুটি ভালো লাগবে না, পরোটাই ভালো লাগবে, তাই পরোটাই করেছি। এই যে ডিনার করলাম, ডগিটাকে খেতে দিতে গেছিলাম, কিচ্ছু খেলো না, এত লেগেছে, কি করবে কে জানে, এত মন খারাপ লাগছে, ভালো লাগছে না। 4টে বিস্কুট আবার নিয়ে গিয়ে দিলাম, সেটা খেলো, আরও খাচ্ছে না, ভাবছে ওষুধ খাইয়ে দেবো ওকে, ওই জন্যে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।